আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে দেখে লজ্জা করবেন। আল্লাহ পাক লজ্জা করবেন, তাদেরকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা করবেন। তাদেরকে শাস্তি দিতে আল্লাহ পাকের লজ্জা বোধ হবে। চিন্তা করতে পারেন কারা তারা? বলা হচ্ছে তারা সেই সব মানুষ যারা কালো কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে। কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে, ইবাদত করতে করতে এটা সাদা হয়ে গেছে। তার মানে শায়েখ মানে কিন্তু বৃদ্ধ। শায়েখের অনেক অর্থ হয়, শায়েখ মানে পণ্ডিত, স্কলার। শায়েখ মানে কিন্তু বৃদ্ধ। আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদেরকে সব দিক থেকেই সুস্থতার সাথে আল্লাহর ইবাদত করতে করতে শায়েখ হওয়ার তৌফিক দান করেন, আমিন। এখন প্রসঙ্গে আসি যে ইসলাহি মাহফিলটা হচ্ছে আপনাদের এখানে বেশ কয়েকদিন থেকে। কয়দিন হলো আজকে? পঞ্চম দিন, মাশাআল্লাহ। তো আমরা রবিউল আউয়াল মাসে আছি, সিরাতের মাহফিল হচ্ছে। এটা আমার জন্য খুবই আনন্দের, কারণ সিরাত কেন্দ্রিক দীর্ঘমেয়াদী কিছু কাজ করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। যতই সিরাত পড়ি ততই মনে হয় যে এই সিরাতের আলোটাই মানুষের মধ্যে বেশি ছড়ানো দরকার। কোরআনের তিলাওয়াত, কোরআনের ভাষা, কোরআনের ব্যাকরণ, কোরআনের তর্জমা, এইগুলো যদি ছড়ানো যায় আমাদের এই বাংলার মানুষের মধ্যে, ইনশাআল্লাহ একদিন না একদিন দিন কায়েম হবে। ইনশাআল্লাহ না ছড়ানো পর্যন্ত হবে না, যতই শোডাউন করি না কেন লাভ নাই। হার্ট টু হার্ট কোরআন থাকতে হবে। অ্যাটলিস্ট কোরআন আমরা পড়ে বুঝতে পারি, এই পর্যায়ে যেতে হবে। আমরা মক্তব করছি, মাশাআল্লাহ, অনেকেই মক্তব নিয়ে খেদমত করছেন, কিন্তু ওরা যখন আবার স্কুলে ভর্তি হচ্ছে তারা কোরআন হারিয়ে ফেলছে। আবার কলেজে পড়তে যাচ্ছে, সেখানে কোরআন থেকে তারা সরে যাচ্ছে। শুধু মক্তব না, আমাদের দরকার ইসলামিক বিশ্ববিদ্যালয়। আমাদের দরকার শহরে শহরে ইসলামিক বিশ্ববিদ্যালয়। এবং জেনারেল শিক্ষিত মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় 70%, আরও বেশি হবে, আমি কম করে বললাম। আমরা 20-30% মানুষ মসজিদ, মাদ্রাসা, তালিবুল ইলম, তালাবুল ইলম, আল মুজাহাদা ফি তারিকুল ইলম, এগুলোর সাথে আছি। বাকি 70% একটা হিউজ কমিউনিটি আমরা মসজিদ, মাদ্রাসা, শায়েখ, ওস্তাদ, তালাবুল ইলম এগুলো থেকে দূরে থাকি। এই 70% মানুষকে কিভাবে কোরআন শেখানো যায় এই ফিকিরটা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। তো এই জন্য দরকার কোরআনিক কিছু কোর্সেস, কোরআনের দার্স, কোরআন শিক্ষার কার্যক্রম চালু করা। একদিন মসজিদে এসেছি নট নেসেসারি, মানে নট এনাফ। নেসেসারি অফকোর্স, বাট নট এনাফ। এটা যথেষ্ট না। আমাদেরকে এভাবেই 3 মাস এসে কোরআন শিখতে হবে, আরও 2-1 মাস সময় বাড়িয়ে দিয়ে কোরআনের তর্জমা, অ্যারাবিক গ্রামার কিছু শিখতে হবে। তখন গিয়ে একটা পরিবর্তন দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। কারণ কিছু সমস্যা আছে আমাদের, সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষা আলাদা করে দেওয়া হয়েছে। মালয়েশিয়ার মতো কান্ট্রি সব দিক থেকেই ডেভেলপ করেছে। তারা শুধু টলেস্ট বিল্ডিংই নির্মাণ করে নাই, তারা শিক্ষা ব্যবস্থায় এমন একটা নীতি চালু করেছে যে একজন কলেজ পড়ুয়া ছাত্র ইমামতি করতে পারে। ছোট থেকেই সে এভাবেই পড়াশোনা করে উঠে আসছে। এটা আমরা করতে পারতাম। এটা আমাদের যারা দায়িত্বশীল আছেন, শিক্ষা বিভাগে যারা আছেন, রাষ্ট্রে যারা আছেন, তারা করতে পারতেন এবং আপনাদের পারা উচিতও বটে। আর আজকে আমাকে টপিক দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী। তো এই টপিকটি এতই ক্রিটিক্যাল, ওনারা আমাকে বলেছেন 10টা থেকে 11টা পয়েন্টস আপনি বলেন। তো আমি শুধু গাড়িতে লিখতে লিখতে আসছিলাম, তো দেখলাম যে 18 থেকে 20টা হয়ে গেছে। এটা নিয়ে লিখতে থাকলে 50টার কম হবে না। নেতৃত্বের গুণাবলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার নেশনকে লিড দিয়েছেন। লিডারশিপের প্রথম তার যে একটা ভিশন ছিল সেটা হলো সবাইকে শিক্ষিত করতে হবে। এমন একজন সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান জানেন না, একজন সাহাবীও নাই। এমনকি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি একদম শেষে গিয়ে ইসলাম কবুল করেছেন, কখন? ওই যে মক্কা বিজয়ের আগে আগে, তিনিও শেষ বয়সে যখন রোমকদের সাথে যুদ্ধ করছিলেন, ইয়ারমুকের যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু তার একটা বড় ভূমিকা ছিল। তিনি একটা বড় ভূমিকা রেখেছেন ইয়ারমুকের যুদ্ধে। মানে এক পর্যায়ে মুসলিমরা জিতে যাচ্ছিল, কিন্তু রোমকদের পাল্টা আক্রমণে মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
এবং মুসলিমদের রমণীদের যে খেমা আছে মানে তাবু এই পর্যন্ত কুফার সৈন্যরা চলে আসছিল। এই সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু একটা জোরালো ভূমিকা রেখেছে এবং তার সাথে ছিলেন ইকরিমা বিন আবি জাহেল, আবু জাহেলের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু। মানুষের লাইফটা আসলে কেমন, যার বাবা জাহান্নামী তার ছেলে জান্নাতি। আর ইকরিমা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে কাতালতু রাসূলুল্লাহি ফি কুল্লি মাওতিন, আমি সারা জীবন রাসূলের এগেইনস্টে যুদ্ধ করেছি, আর আজকে কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো, কে আছো আমার সাথে মৃত্যুর বায়াত করতে পারো। তারপর তিনি আগ্রাসী আক্রমণ চালিয়ে রোমকদের যে দুর্গগুলো মানে শেল, ওদের তো যুদ্ধ নীতি খুব উন্নত ছিল, সেগুলো ভেদ করে সামনে চলে যান। এটা টার্নিং পয়েন্ট ছিল ইয়ারমুকের যুদ্ধের। আমি যেটা বলছিলাম, আমাদের টপিক ইয়ারমুকের যুদ্ধ না, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে ইসলাম কবুল করার পরেও মসজিদে বসে বসে কান্নাকাটি করতেন আর বলতেন যে হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। আপনি একজন সাহাবীও খুঁজে পাবেন না যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে দূরে ছিলেন।